হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 7 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আছে সেটা হচ্ছে ইউনিট 3 এবং যে লেসন 2টা আছে ফর আস ফার্স্ট ডে এট স্কুল 1 সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চাইলে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের বইয়ের যারা কি আছো যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা 19 পৃষ্ঠা বের করে নাও। তো এখানে জাস্ট রিকল মানে হচ্ছে কি মনে করা, অ্যাড মানে যুক্ত করা, চ্যাট মানে কথোপকথন। তো দেখো এখানে আমাদের এই কি বলা হচ্ছে, টক অ্যাবাউট দ্য পিকচার এন্ড রিড দ্য স্টোরি, অর্থাৎ এই ছবিটা সম্পর্কে কি দেখতে পাচ্ছ সেটা তুমি নিজে নিজে একটু বলো এবং নিচের যে গল্পটা একটু পড়ার চেষ্টা করো। তো দেখো আমরা এগুলো আগে পড়ে নেই, দেখি কি বলা হয়েছে। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস, অর্থাৎ আগামী সপ্তাহে কি করবে ফারাবি, কি করবে যে ফ্লোরার যে বাসায় কি করতে আসে, বেড়াতে আসে, ঠিক আছে। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা একটা আলাপ আলোচনা করছে। আগে আমরা কি পড়েছিলাম, আগে পড়েছিলাম যে সৌরভ ফারাবির বাসায় গেছে, কিন্তু এবার কি হচ্ছে ফারাবি ফোরার বাসায় আসাচ্ছে। তো দেখো সে কি বলছে যে ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল সোরা, অর্থাৎ তুমি কি তোমার প্রথম দিন স্কুলের ঘটনা মনে করতে পারো, ফারাবি জিজ্ঞাসা করলো। ও ইয়েস আই ক্যান, মনে করতে পারি। ফোরা বলো আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, আমি ঠিক মনে করতে পারি যে ঠিক কি ঘটেছিল ওই দিন। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও? আই উড লাভ টু, সেট ফারাবি ভাই বলো, হ্যাঁ আমি এটা পছন্দ করবো শুনতে, প্লিজ টেল মি, আমাকে এটা বলো। সে কি বলছে দেখো, ওকে ঠিক আছে। শেষ ফোরা বলো, ইট ওয়াজ 2006, এটা 2006 ঘটনা। আই ওয়াজ দেন 6 years old, আমার তখন মাত্র 6 বছর বয়স। ওয়ান ডে মাই মাদার সেড, আমার মা বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, তো তুমি তোমার স্কুল কালকে থেকে শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে কি উত্তেজিত, অর্থাৎ আমি অনেক উত্তেজিত ছিলাম। আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি অন্য কিছু ভাবতে পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, আমি সবসময় স্কুলের সম্পর্কে ভাবছিলাম। দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের টিচার এবং স্টুডেন্টরা কেমন হবে সেই সম্পর্কে শুধু আমি ভাবছিলাম। আই কুডেন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, আমি সেই রাতে কি করতে পারিনি, ঠিক মতো ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, পরের দিন কি করলো আমার মায়ের, সকাল সকাল আমাকে কি করলো, ঘুম থেকে তুললো। আই হ্যাড ডে বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথ, অর্থাৎ আমি স্নান করলাম এবং আমার ভালো জামাটা পরলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপরে আমি আমার ব্রেকফাস্ট খেয়ে নিলাম। অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, এবং আমার মায়ের সাথে স্কুলে রওনা করলাম। তো দেখো এখানে কি বলা হয়েছে, দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, স্কুলটা আমাদের যে ইয়ে থেকে বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা কি করলাম, পুরো রাস্তা হেঁটে হেঁটেই গেলাম। হুম, তো এই ছিল আমাদের টেক্সট। এরপরে দেখো আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ম্যাচিং এবং কিছু কোশ্চেন আনসার আছে, এগুলো আমরা কি করব, আগামী ক্লাসে করার চেষ্টা করব। তো আজকে জাস্ট আমরা এই রিডিংটা দেখো একা একা পড়তে পারো কিনা, তাহলে এই ভিডিওটা দেখে দেখে পড়বে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব। এবং যারা তোমরা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে এবং যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কাজটা করতে চাও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01754834565, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করো, যোগাযোগ করো, তাহলে আমরা তোমাদের সাথে ইংলিশ পেপার কোর্সটা আমরা করতে পারবো এবং আমাদেরকে তোমরা মতো 300 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।